আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। তিনটি কাজ মানুষকে জান্নাতে যেতে দেবে না। আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই কাজ তিনটি কি বা তাদের পরিচয় কি, আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা গুরুত্বপূর্ণ একটি হাদিস ফুটে এসেছে। তিনি উল্লেখ করেছেন যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। হাদিসের বর্ণনাটি এমন: হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তারা হলো: ১ নম্বর, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়। ২ নম্বর, যে পুরুষ নারীর বেশ ধারণ করে। ৩ নম্বর, যে ব্যক্তি নিয়মিত নেশাদ্রব্য পান করে। সুতরাং মুমিন মুসলমানের উচিত বেহায়াপনা, নারীর বেশ ধারণ এবং নেশাদ্রব্য থেকে বেঁচে থাকা আর আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়াগুলো করা। ১ নম্বর, হযরত জিয়াদ ইবনে ইল্লাকাহ রহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই। তিরমিজি শরীফের হাদিস। ২ নম্বর, হযরত আবু আহমদ শাকাল ইবনু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই, চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই, জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই, অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই, দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। কোনো ব্যক্তি যদি মদ পান বা জেনার নেশায় পড়ে যায়, সে ব্যক্তি যদি আল্লাহ তাআলা গুণবাচক নাম আল বাররু 7 বার পাঠ করে, তবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরকে এসব খারাপ কাজ থেকে ফিরিয়ে দেবেন। কোনো পুরুষের জন্য নারীর বেশ ধারণ করা মারাত্মক গুনাহের কাজ। হাদিসের বর্ণনা থেকে সুস্পষ্ট, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী নারীদেরকে অভিশাপ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। এ কারণে কোনো পুরুষের জন্য নারীর মতো করে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা কাজে জড়িত হওয়া যাবে না, বরং পুরুষকে পুরুষের মতো চলাফেরা করা উচিত। আর নারীরা তাদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাফেরা করবে, নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করবে, আর তাতে মিলবে মহান আল্লাহর একান্ত রহমত ও কল্যাণ। সুতরাং কোনো পুরুষের জন্য গলায় হার, হাতে ছুরি, পায়ের মল, কানের দুল, অনুরূপভাবে মহিলারাও পুরুষদের মতো জামা, পায়জামা, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি পরতে পারবে না। নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেই পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে, মানে মেয়েদের পোশাক পরিধান করে, এবং সে নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে, মানে পুরুষদের পোশাক মেয়েরা পরিধান করে। আবু দাউদ মিশকাত শরীফ। মুমিন মুসলমানের উচিত কুরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী আমল করে জান্নাত সুনিশ্চিত করা। হাদিসে ঘোষিত তিনটি কাজ: নারী পুরুষ উভয়ের জন্য বেহায়াপনা থেকে বিরত থাকা, নারী পুরুষ একে অপরের পোশাক পরা থেকে বিরত থাকা, এবং নেশায় জড়িত না হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তিনটি কাজ থেকে বিরত থাকার এবং আল্লাহর কাছে দোয়া ও আমলের মাধ্যমে আশ্রয় চাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।